কালো ভুনার জিনিসটা আসলে এতটা সহজ কোনো কিছু না যে হচ্ছে জাস্ট একটু জাল দিলে আমার হয়ে গেলো, ব্যাপারটা এমন অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করা লাগে। অ্যাগেন রিপিট, এটাকে কালো ভুনা বললে হচ্ছে ভুল হবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো ট্রেনিংয়ে গা বাসানোর জন্য চলে আসছি হচ্ছে ইসাক হোটেলে, মাসকান্দা বাস স্ট্যান্ড, যেটা বলতেছিলাম তখন। তো এখানে আসার মেন রিজন হচ্ছে যে এখানের কালাভুনাটা ট্রাই করা, যে আমাদের ময়মনসিংহের লোকেশন অনুযায়ী এই জায়গায় কালাভুনাটা কেমন, খাইতে কেমন, টেস্ট ওয়াইজ প্লাস হচ্ছে প্রাইসিংয়ের দিক দিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখছেন যে আমি রাজশাহীতে গেছি, গাজীপুর গেছি, তো নিজের এলাকার কথা যদি বলি, নিজের লোকেশন, নিজের এরিয়া, তো এখানে যদি ভিডিও যদি এরকমভাবে মেক না করি তাহলে আসলে জিনিসটা অর্থিত হবে না বা হচ্ছে নিজের শান্তি পাবো না। এই তো বলা, আর আমার সাথে হচ্ছে এই পাবলিক মিলন ভাই, জাহাঙ্গীর ভাই। তো আবার তো খাবার আসুক, দেন আপনার সাথে আবার কথা হচ্ছে। দুই প্লেট আছে, তিনটাতে করা, তিনটাতে রাখা। আর কোয়ান্টিটির কথা যদি বলি, আসলে কোয়ান্টিটিতে ঠিকঠাকই লাগতেছে। আর টেস্টের কথা আর কি পরে বলা যাবে, আসলে টেস্ট কেমন, টেস্টের জিনিসটা কেমন, অর্থিত নাকি, সব কিছু হচ্ছে খাওয়ার পরে আসলে বলা যাবে। আর ভাত এখানে অলরেডি রেডি আছে। এই তো আবার তো খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আপনাদের সাথে, যে আমার নিজের এলাকা, নিজ ডিস্ট্রিক্ট হিসাবে এই জায়গার এই জিনিসটা আসলে কতটা অর্থিত বা হচ্ছে ভালো লাগে। আমার টেস্ট ওয়াইজ কালাভুনা হিসাবে যদি এটাকে রেটিং দিই তাহলে হচ্ছে 10-এ 6 পাবে, পার্সোনাল রেটিং এটা। কারণ কালাভুনা জিনিসটা আসলে এতটা সহজ কোনো কিছু না যে হচ্ছে জাস্ট একটু জাল দিলে আমার হয়ে গেলো, ব্যাপারটা এমন অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করা লাগে, দেন হচ্ছে জিনিসটা অনেকটা প্রসেসিংয়ের ব্যাপার আছে। তাই তো পার্সোনালি সাজেস্ট করব, যদি হ্যাঁ ব্যাপারটা যদি এমন হয় যে আপনার কাছে টাইম কম, এই লোকেশনে আছেন, ময়মনসিংহে আছেন, বাসে আছেন, আপনি চাইলে রাজশাহী যেতে পারতেছেন না বা হচ্ছে গাজীপুর যেতে পারতেছেন না, তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। আদারওয়াইজ মানে আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে প্রয়োজন নাই, শুধু আসার কোনো প্রয়োজন নেই। এই তো খাওয়ার সময় বেশি কথা বলবো না, খাওয়ার পর আপনার সাথে আবার কথা হচ্ছে। ঠিক অবস্থা সবার, তো হচ্ছে এখান থেকে বের হইলাম খাওয়া দাওয়া করে। তো যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে মোটামুটি রাশ একটা প্লেস, যদি বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু এটা বাস স্ট্যান্ড এরিয়া, মোটামুটি এখানে যেগুলো লোক সচরাচর আসে বা চলাফেরা করে সেগুলো বেশিরভাগ কত লোক বেশি মানুষ এখানে আড্ডা দিতে আসে না, মানে শুধু অকারণে এখানে কেউ আসে না, যেটা হচ্ছে আমার থিম, আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যেহেতু রাশ একটা প্লেসের জায়গা, আননোন মানুষ বেশি, তো এখানে ওইভাবে এইখানে ফুডের দামটা একটু ওইরকমভাবে বেশি। বা আমি যেটা বলতেছিলাম তখন ভিডিওতে, যে এখানে আমরা নিয়েছিলাম 2টাকে 3টা করে দিয়েছে, কিন্তু বাট পরবর্তী টাইমে আমি যখন বিল দিতে গেছি তখন হচ্ছে এখানে দেখা গেছে যে 3টাই ছিল, 3টা প্যাকেজই ছিল এখানে সব কিছুতে। তো ওই হিসাবে যদি বলতে যাই তাহলে হচ্ছে ওনাদের যে কোয়ান্টিটির কথা যদি বলি, কোয়ান্টিটির কথা হচ্ছে 10-এ পাবে হচ্ছে 5। আর হচ্ছে যে কোয়ালিটির কথা যদি বলি, খাবারের যে কোয়ালিটি, এটাকে আসলে ওইভাবে কালাভুনা বলা যাবে না। অ্যাগেন রিপিট, এটাকে কালাভুনা বললে হচ্ছে ভুল হবে। যারা পার্সোনালি কালাভুনা ট্রাই করছেন তারা এটার সাথে যদি কম্পেয়ার করতে চান তাহলে হচ্ছে তখন কম্পেয়ার জিনিসটা তখন জমবে। আদারওয়াইজ এই জিনিসটা ওইভাবে কম্পেয়ার করাটা হবে বোকামি। এটাকে আপনি হচ্ছে লোকেশন বেস অনুযায়ী আপনি এটাকে লালভুনা বলতে পারেন। 100% শিওর এটা লালভুনা, এটা কালাভুনা না। এই তো খাবারের ফুড আসলে রিজিকে যতটুকু ছিল, আমি বরাবর মতো সবসময় বলি, আমার দ্বারাতে কারো বিজনেসে ক্ষতি হোক আমি এই জিনিসটা চাই না, কখনো চাই না, নিজের মন থেকে চাই না, কখনো আমার পরিবার এটা শিক্ষা দেয় না। বাট হচ্ছে আপনি একটা জিনিস শখ করে আসছেন একটা জিনিস খাওয়ার জন্য, বাট যখন ওই জিনিসটার সাথে আপনি ওই জিনিসটার যেটা দেখে আসছেন ওটার মিল পাবেন না, তখন আসলে এটা আপনার সাথে ব্যাপারটা মানে আমার মতো পার্সোনালি অন্যায় করা হবে। এই তো দেখা হচ্ছে নতুন কোনো কনসেপ্টে, নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া।